ভাই জসিম ক্যাডারে তো দেখলাম ওই 3 মোড়ে ভিক্ষে করে। আল্লাহর রাস্তায় কেউ আমার একটু ভিক্ষে দেন, কেউ একটু সাহায্য করেন আমারে। আরে খয়রাত করে 5 টাকা 10 টাকা বাবা, তাতে তোমার কি হইবে? আমি একটা মাস হাসপাতালে ভর্তি ছিলাম, আপনি একটাবার আমার দেখতেও যান নাই। আপনার জন্য আমার 8 টাকা আছে আর আপনি আমার দেখতে যেতে পারলেন না, এটা আমার তো অনেক খারাপ লাগছে ভাই। আর রাজনীতিতে হাত লাগে না, পাও লাগে না, চক্ষু লাগে না, রাজনীতি লাগে সাহস আর নাম। নাম ছাড়া সাহস ছাড়া রাজনীতি করতে পারে না কেউ। বল বেরাক্কেল কোথায় বল? ভাই ভাই বাড়ি না ভাই, কই দিছি মারছে কেটা জানেন না? জসিম ক্যাডার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মোরে খোঁজে মুয়ান পলাই ভাই। এই হাকপাক মোস্তফা সারা বাংলাদেশের নাম পুষিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর তুমি যদি আমার না থাকো তাহলে কি হবে? এখন ডাইরেক্ট মেশিং এর দিন, ঠাস ঠুস কিন্তু এখানে অনেক হালাই দেয়। কথা কি কইছি বুঝছো? তো জসিম ক্যাডার ওই জুয়েলের কিন্তু হালাই দিছে, খাই হালাই দিছে। শোনো, ভাইয়ের লাগে কথা বলবা খুব সম্মান দিয়ে, ঠিক আছে? ভাই আমার রাজনীতি করার খুব শখ, আমার একটু মুস্তফা ভাইয়ের পরিচয় করে দেবেন? রাজনীতি সবাই করতে পারে না, রাজনীতি করতে হাত লাগে। হাত আছে তোমার? জি ভাই আমার হাঁটা আছে করার। আচ্ছা তাহলে চলো। চলো ভাই। ভাই আমরা তো আইছি। আইসো ভাই আমরা তো আইছি, আর এই নতুন লোক লই আইছি, হের রাজনীতি করার অনেক শখ, আপনার সাথে পরিচয় করাইতে আইছি। রাজনীতি রাজনীতি সবাই করতে পারে না, আর করতে পারলেও বেশি দিন মাঠে রেখে না। দেখো না জসিম ক্যাডার, তার 1 মাস কোনো খবর নাই। আর তুমি তো বলছো জসিম ক্যাডার পুরো হাই ফাই একজন ক্যাডার। আর কি হয়েছে অবস্থা? জসিম ক্যাডার কোনো খবরই নেই। তুমি জসিম ক্যাডার কোনো খবর রাখো? ও কোথায় আছে? ওরা আমার দরকার আছে। জসিম ক্যাডার ছাড়া আমার এই রাজত্ব চলে না। এই হাকপাক মোস্তফার কোনো মূল্য নাই, তুমি এটা বোঝো না? তুমি আর নতুন লোক লইয়েছো রাজনীতি করবে। আর রাজনীতি কি বোঝে? বোঝে কোনো রাজনীতির শব্দ কি? রাজনীতি কোনো নীতি নাই। ভাই জসিম তো ল্যাংরা, ওর হাত নাই, ওর দিয়ে করবেন কি? জসিম ল্যাংরা? আরে জসিমের যে গুণ আছে তোমার এই গুণ আছে? হ্যাঁ, মানুষ ল্যাংরা হইলো মানুষের নামে খায়। কথা কি বুঝছো? ওর নাম জসিম। জসিম আমার দরকার আছে। ও ল্যাংরা হোক, ওর হাত নাই পা থাক, সমস্যা নাই, কিছু দরকার নাই, কিন্তু ওরা দরকার আছে আমার। আরে আজকে দিনের মধ্যে আমার কাছে নিয়ে আসবা। ভাই জসিম ক্যাডারে তো দেখলাম ওই 3 মোড়ে ভিক্ষে করে, আর ওর উপরে আপনি ভরসা রাখেন, ও পারবে ভাই। কি করে জসিম? খরাত করে না? আরে খরাতে জলিমনি সব হালাই দিয়া আমার কাছে নিয়ে আসবা। আরে আমার দরকার আছে, কারণ এই হাকপাক মোস্তফা ও জসিম সারা অচল। তোমার এটা মাথা রাখতে হইবে। আর নতুন লোক নিয়ে এসে সমস্যা নাই, তুমি যখন বলতে আসো কোনো সমস্যা নাই। আমার দল ভারী হইল, আমি চাই এই শহরে রাজত্ব করতে। এই শহরে হাকপাক মোস্তফা ছাড়া আর কোনো মোস্তান থাকবে না। রাজনীতির ময়দানে শুধু হাকপাক মোস্তফাই কথা বলবে বলিষ্ঠ কণ্ঠে। নিয়ে আসো যাইয়া এখনই জসিম ক্যাডারে, আমার দরকার আছে। আজকের দিনের মধ্যেই চাই আমি জসিম ক্যাডারে। তুই কিরা ভাই কইেন না, সারাদিন বইয়ে খরাত করিয়া এই 40 টাকা পাইছি। মুইও খামু কি, মোর বউ মই বলো খাইবি কি আল্লাহই জানে। তবে না জীবন তো বউ থাকবার চাইছো, কারণ খরাত করো সর দূর সর, আবার বাড়ি যা দূর যা। হায় রে হাকপাক জীবন। আল্লাহর রাস্তায় কেউ আমার একটু ভিক্ষে দেন, আল্লাহর রাস্তায় কেউ আমার একটু ভিক্ষে দেন, কেউ একটু সাহায্য করেন আমারে। বেড়া জসিম, তুই এতদিন আনলি কই বেড়া? তোরে খোঁজ দে, আমার জীবনটা শেষ, তামা হয়ে গেছে। কি আমার খুঁজে তোরা করবি কি? ভাই তোরে খোঁজে, ভাইদের যাওয়া লাগবে তোর। কোন ভাই? হাকপাক মোস্তফা ভাই। না হ্যাঁ নাম আমার সামনে কবি না, আমি আর তারা যাবো না। তা কি হয়েছে? কি জানো না, হ্যাঁ লাগে রাজনীতি করি আমার 8 টাকা গেছে। আমি 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম, হ্যাঁ আমার একটু দেখতেও যায় না, আমি আর তারা যাবো না। তোরা যা বেড়া, তোর ওখানে যাওয়া লাগবে।
তুই যদি সহ ইচ্ছায় যাও হেলে তো ভালো আর নাহলে তোর ঢাকায় লই যাও না আমি যাবো না বাইরে যাবো না, আমি বাইরে যাবো না, আমি যাবো না বেড়া, আমি যাবো না, বোঝো না কে তোরা বেড়া। বেড়া আমার তোরা নিষ্ঠা বেড়া, আমি যাবো না বেড়া। ওই হাত পাক ভাই কই আয়, ওই সামনেই আছে ল বেড়া। আমার আইতে চাইছিলাম না, তোরা আমার জোর করে আনাইছো বেড়া। বেড়া, তোরা আমি এই চাইনি মুস্তাফা ভাই জসিমিরা নিয়ে আইছি। মোস্তফা, হাত পাক মোস্তফা। জসিম, তোমার কি খবর? তুমি আমার ধারে আসো না, 1 মাস ধরে তোমার কোনো খবর নাই, তুমি হারাই গেছো। তোমার হাত না হাতে কি হয়েছে? আমি তোমার ভাই আছি, এই মোস্তফা ভাই আছি, এই হাকপাক ভাই মোস্তফা ভাই থাকতে কোনো তোমার চিন্তা নাই। ভাই আমি আপনাদের আসবো কিভাবে বলেন? আমি 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম, আপনি একটাবার আমার দেখতেও যান নাই। আপনার জন্য আমার আজ 8 টাকা আছে, আর আপনি আমার দেখতে যেতে পারলেন না, এটা আমার তো অনেক খারাপ লাগছে ভাই, যার জন্য আমি আপনাদের আসতে চাই না। তুমি তো তোমার হাত লইয়া আছো, আর তোমার এই ভাই তোমার সারা যে কতটা কাঁদে আর তুমি বুঝবা না। রাজনীতির ময়দানে শুধু তোমার নিয়ে পড়ে থাকলে কামাইবে, আমার পড়তে হয় এই দেশ লইয়া। এই বাগ্য এলাকায় তুমি জানো যে আমার তোমার 1 মাসের মানে কত ক্ষতি গেছে, কত লক্ষ লক্ষ টাকা। এই বাড়ি হেলায়, এই বিল্ডিং উড়ায়, এই মনে করো ভর করতে আছে, এই জমি বিক্রি হইতে আছে, আমার কোনো ফান্ডে টাকা আসে না। তোমার নাম শুনলে মনে করো টাকা মনে করো অলরেডি দিয়ে দেয়, আর তুমি আমারে থুয়ে থাকো। ওই 2 টাকা 5 টাকা আমার রাস্তায় বিক্রি দেন। আরে রাজনীতি তোমার আমি এই শিখাইছি? হ্যাঁ, তুমি একটা কাম করলে তোমার লক্ষ লক্ষ টাকা হয়, আর তুমি গেছে 5 টাকা 10 টাকা আয় করতে। হ্যাঁ, এই তোমার রাজনীতি, তুমি আমার দিদি শিখে নিলা। আরে 1 হাত গেছে কি তাই কি হয়েছে? আজ থেকে তোমার এই হাত মত কিছু যাইবে না, আমি তার ব্যবস্থা করতে আছি। রাজনীতি রাজনীতির ময়দানে থাকতে হইলে যুদ্ধ করে থাকতে হয়। তোমার শত্রু থাকবে, তোমার বন্ধুও থাকবে। তুমি যাকে ভাববা বন্ধু তাকে শত্রু ভাবতে হইবে রাজনীতির ময়দানে। আর রাজনীতির ময়দানে কেউ কারো নয়। আর তুমি আমার লোক, তুমি হাকপাক মোস্তফার লোক। এই হাকপাক মোস্তফা সারা বাংলাদেশের নাম পুষিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর তুমি যদি আমার না থাকো তাহলে কি হবে? আর তুমি গেছো খরাত করতে। আরে খরাত করবে 5 টাকা 10 টাকা বাবা, তাতে তোমার কি হইবে? আরে বাগ্য এলাকায় মনে করো 1 মাসে মনে করো কত কাজ হয়েছে, তুমি জানো? লক্ষ লক্ষ টাকা এখান থেকে গায়েবে গেছে। আমার নাম বেশিয়া, শুধু আমার নাম বেশিয়া। ভাই আমার তখন একটা হাত নাই, আমার কি জনগণ ভয় পাইবে? তুমি একটা বোকার মতো কথা বললা। আর রাজনীতিতে হাত লাগে না, পাও লাগে না, চক্ষু লাগে না, রাজনীতি লাগে সাহস আর নাম। নাম ছাড়া সাহস ছাড়া রাজনীতি করতে পারে না কেউ, এটা লাগে। জি ভাই, তা অবশ্যই সত্যি। এখন থেকে তোমার কি করা লাগবে সেটা আমি তোমাকে দেখাই দেব। আর তোমার 1 হাত নাই, তাতে কি হয়েছে? আর 1 হাত তো আছে। এই হাত আছে, এই হাত থেকেই তুমি আমার হাতকে শক্তিশালী করবা। আর শক্তিশালী করার জন্য যা দরকার হয় আমি তোমাকে দিতে আছি এখনই। সিরাজ জি, জসিম ক্যাডারের পোশাক আদি সব চেঞ্জ করবা। আচ্ছা আর সব সময় এখন থেকে আমার পাশে থাকা লাগবে না, কিন্তু জসিমের পাশে সবসময় থাকবা। আচ্ছা আর তোমার নতুন লোক নিয়ে থাকবা। আচ্ছা। আর সোহেলের খবর কি? ও গেছে গেছে, অর্ধেক কাম হইবে না ওস্তাদ। আর আমার এখানে আসা লাগবে। রাজনীতির ময়দানে কেউ যাইতে পারে না, আসলে একবার জয়েন্ট হইলে বাইরে কোনো চান্স নাই। এই নাও, আজ থেকে অর্থ তোমার। জি বস। এই অর্থতে কি তুমি তোমার বস। পাওয়ার তুলে ধরবা। বস, আমি ভাবছিলাম আমার 1 হাত নাই দেখে আমি সমাজে বিলীন হয়ে যাব, কিন্তু না, আপনি আমার আজকের এই ভুল ধারণাটা ধরিয়ে দিলেন। আপনি আবারও প্রমাণ করে দিলেন মানুষের হাত না থাকলেও যদি অস্ত্র থাকে আর কিছু লাগে না। শুধু তাই না, এই পিস্তল থেকে যেই বুলেট প্রথম বেরাবে সেই বুলেটটা ব্ল্যাক ক্যানের কলিজে স্পর্শ করবে।
কি ভাই এটা কি লোড করা ছিল? ক্যাডার জসিম ক্যাডার জসিম ক্যাডার জসিম ঠুস 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 ক্যাডার জসিম ক্যাডার জসিম ক্যাডার জসিম ঠুস 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 ক্যাডার জসিম ক্যাডার জসিম ক্যাডার জসিম ঠুস 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 ক্যাডার জসিম ক্যাডার জসিম ক্যাডার জসিম ঠুস ঠুস আর লই আয় অরফান নাম আমাকে আটকাছে দেখবে না ভাই মনে নিয়ে না ভাই 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 মনে মুস্তফাতে নিয়ে না ভাই ও জানে ভিক্ষে দেন ভাই ভাই আরে একটু বুঝে কর ভাই নিতে মানা করেন ভাই 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 মনে মুস্তফাতে নিয়ে না ভাই ও জানে ভিক্ষে দেন ভাই ও নিয়ে না ভাই মুখে রাজনীতি আর লই আয় লই আয় ক্যাডার জসিম ক্যাডার জসিম আরে তুই যে গুলো কোন বলতে পারছ यार हुआ है हुआ यार हुआ ভাই ভাই মনে মারেন না ভাই ভাই মনে মারেন না ভাই हुआ ভালো করে বা বল বেলাক খান কোথায় জানি না ভাই কম ভাই ভাই বল ব্ল্যাক কেন কোথায় বল ভাই ভাই মারেন না ভাই কই দিছি ভাই হ্যাঁ তাড়াতাড়ি বল দিছি ভাই বল। এই রাহান ব্ল্যাক খান আর আলামির দেখছি রাস্তার মাথায় ভাই আরে ভাই কোন তিন রাস্তার মোড়ে ভাই ওই 3 চক্করের মোড়ে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মনে মারেন না ছাড়ি দেন ভাই ভাই আর সেদিন তুই আমার এই ডাইন হাত চেপে ধরছিলি আর ব্ল্যাক কান কোপ দিছিল তাই না হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হাকার হাকার ভাই মারেন না ভাই হাকার ক্যাডার জসিম ক্যাডার ক্যাডার জসিম শোন এই শহরে হাত পাক মুস্তফা ভাই আরে কেডা জসিম ছাড়া সব মারা পড়বে আর আমার যারা যারা আটকাছে না ওরা তো আমার আটকাছে আর ওকে আমি কলিজা কাটবো কলিজা এইবার বেলাক খানের পালা চল বেলাক খানের খোঁজ করি চল ওরে আমার মাথাটা ফুল খারাপ তোরা যে আকাম করতে আছো এখন জসিম ক্যাডারের চেন না হ্যাঁ ভাই কয়া লাগে কি এত আপনি যে হাত কাটতে দেন অত খয়রাত করে হ্যাঁ এত কথা কয়া লাগে কি তো লাগে বুঝলাম না সকালবেলা কিন্তু ভালো লাগে না মাথাটা ফুল খারাপ ও কিন্তু এখন ওই দাউমা কিন্তু ব্যবহার করে না ও কিন্তু ডাইরেক্ট পিস্তল ব্যবহার করে বুঝছো কি কইছি কদি পিস্তল ব্যবহার করার তো দেখছি খয়রাত করতে ভাই এই যে এখন আবার যোগ দিয়েছে যে একাম কম করো মনে করো একটু সাবধান থাকি ভাই মোরা করবো কি করবি কি জানো না সাবধানে থাকবি সাবধানে এত শিখাই দেওয়া লাগে কি তো আছে ভাই ভাই মোরা করবো কি হন যা কই মন দিয়ে শুনিস বারবার কইতে ভালো লাগে না আমার এখন দিন আগের দিন শেষ দার দিন শেষ এখন ডাইরেক্ট মেশিং এর দিন ঠাস ঠুস কিন্তু এখানে অনেক হালাই দেয় কথা কি কইছি বুঝছো হ্যাঁ ভাই। তো জসিম ক্যাডার ওই জুয়েলের কিন্তু হালাই দিচ্ছে খাই হালাই দিচ্ছে আর এই 6 মাস তোরা গোপনে থাকবি 6 মাস 6 মাস। হ্যাঁ 6 মাস গোপনে থাকবি আমাদের ওই মেশিং আউট তারপর আমি তোকে ডাকবো অনেক ঠিক আছে আচ্ছা তোরা দুইজনে কি করবে এই বাপ ঠিক আছে আর আমি এই 6 মাস মনে করো একটু গা ঢাহা দিয়ে খাই বুঝছো এ বেটা তুই শোন না আমারে আমি বিলাক খান তো আমার সবাই চেনে আমি বিলাক খান বুঝো না থাক তোরা ভাই 6 মাস আমরা দুইজন গা ঢাকা দিয়ে থাকি ঠিক আছে হ্যাঁ। তাহলে তুমিও থাকো আমিও থাকি আমি যাই গেলে আচ্ছা সবাই তো সব দিক গেলে আমি যেমন কোন দিকে আমার তো যাওয়ার জায়গা নাই সবার নেওয়ার জায়গা আছে কি রাজনীতি করলাম কোনো জায়গায় আশ্রয় পাইনি এখন দেই কোনো ঢোকে না সোমার কালা ভাই জসিম ক্যাডার তাইতে আছে আমি রাস্তা মার এই পালা পালা এই উই আর ধর এই বল ব্ল্যাক কেন কোথায় বল ভাই বল ব্ল্যাক কেন কোথায় ভাই এখন তুই জানিস না আর যখন আমার হাতটা কাটছিলি তখন সবই জানতি তোর মুখে নাই কথা আর আমার দিলে বড় ব্যথা বল ব্ল্যাক কেন কোথায় বল ভাই জানি না বল জানি না ভাই কথা কিভাবে বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে বল ব্ল্যাক কেন কোথায় জানিস না না ভাই। জানিস না না আয় ব্ল্যাক খানের খোঁজ লাগা তোর এখনই ও কোথায়
হ্যালো হ্যাঁ নেটের সমস্যা করে এখন ওই মুই মোর জানলই আই পড়ছি আর মোর ওই 2 দিন শেষ করে দিয়েছে ও অলরেডি বুঝছেন মুই নেট পাইছি হ্যাঁ 5 তারিখের পর সবাই তো ওই মনে করেন পিস্তল লই ঘরে আন গাং মেশিন লই ঘরে 4 দিন আসে কর কেউ তো দাও মাও লই কেমন ঘরে না হ্যাঁ মুই তো হাঁপাই গেছে এই তো মোর কথা মই বাজে এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনিও সাবধান থাকেন মারছে কেটা জানেন না জসিম ক্যাডার হ্যাঁ আচ্ছা ঠিক আছে মোরেও খোঁজে মুই আন পলাই ভাই মোর জান লইয়া আচ্ছা তুমি বেলাখানারে কেন শেষ করলা না? ঘটনা কি? ভাই গেল কই? ভাই তো সাথে থাকার কথা। হাত পাক মুস্তফা ভাই, হাত পাক মুস্তফা, হাত পাক মুস্তফা, হাত পাক মুস্তফা, হাত পাক মুস্তফা। নেতা হইতে হইলে তোমার হাত আরো শক্তিশালী করা লাগবে। জি ভাই। আর আমার কাছে সব খবর আছে ভাই। আমি আসলে কি বলবো, বেলাক খানরে খুঁজতে খুঁজতে পুরো দেশ তন্ন তন্ন করে ফালাইছি, কিন্তু বেলাক খানেরই কোনো জায়গায় পাই নাই। বেলাক খান পালাইছি, আর আমার সাথে যে দুজন লোক গেছেন না, অগ পাড়াই দিয়েছি বেলাক খানের খবর আনাইতে। হাত পাক মোস্তফা হওয়াটা আর চারটিখানি কথা না। হাত পাক মোস্তফা হইতে হইলে বিলাক খান আমার চাই। জি ভাই। আমি হ্যাঁ, বিলাক খানেরে আমার হাত পাক মোস্তফা, আমার দলের লোক তুমি। জি ভাই। আর তোমার একটা হাত নাই, আমার খুব যে কষ্ট লাগে ভাই তুমি বুঝবা না। ভাই আমার একটা হাত নাই, এই কথা যদি আমার মনে পড়ে আমার যে কি কষ্ট। বেলাক খান তুই কই ভাই? আমার ভাই, আপনি যে কোনো আমার একটু বেলাক খানের খোঁজটা আমার দেন ভাই প্লিজ। আরে আমি খাইয়া পারামু।